ক্যাঙ্গারু লইতে যাই নুম না আচ্ছা এই তো উপাসক উপাসিকা বৃন্দ ওনারা বেক্ষণ মোটামুটি ওনারা বেক্ষণ মোটামুটি ভালো আছেন না আচ্ছা তো আজি আর ঈদ মধ্যে খারাপ আসছি এতক্ষণ পর্যন্ত ওনারা শুনুন বেক্ষণে তো জানান আর হলো যে আজিয়া এই হলো যে রাজন্তানার অন্তর্গত ঐতিহ্যবাহী এই আন্দারমানিকের আবার মধ্যে ইয়ান হলো ফুলের বাড়ি নয় না ফুলের বাড়ি আর যার মধ্যে আজের এই অনুষ্ঠান যার মধ্যে আসছি বিশেষ করে আর ওই সঞ্জয় বড়ুয়ার তার মাতা পিতার উদ্দেশ্য করি না আজের এই সংবিধান মাতা পিতার উদ্দেশ্য করি বিশেষ করে আর উপাসক যিবা প্রয়াত অরুণ কান্তি বড়ুয়া এবং উপাসিকা প্রয়াতা আবা রানী বড়ুয়া তারা দুজন না তারা স্বামী স্ত্রী তারা দুজনের উদ্দেশ্য করে না আজকের এই অনুষ্ঠান এবং যে আয়োজন করছে তারা হল পুত্র সঞ্জয় বড়ুয়া রিঙ্কু এবং সহধর্মিণী নেবি বড়ুয়া ও আচ্ছা সঞ্জয় বিয়ে করছি কেন না বিয়ে বউ আছে তার বউর নাম নেবি বড়ুয়া কেন আরো নাতিও দেখা যায় ওই তার নাতি এই যারা অরুণ কান্তি বড়ুয়া এবং হলদে আবা রানী বড়ুয়ার এটা হলদে আদর বড়ুয়া আর গুলোতে নুপুর বড়ুয়া এবং আরো তারা মনে হয় তিনজন ইয়ারা তিন বোন ফাল্লান তিন বোন এই তারার ব্যাকুণে সম্মিলিত ভাবে আজের এই অনুষ্ঠানের মধ্যে আরা কিছুক্ষণ ধর্ম হতা হইবার আগদি সেই ত্রিলোক পূজ্য ত্রিলোক শাস্তা মহাকারণিক তথাগত সম্মুখ সম্বুদ্ধের উদ্দেশ্যে বন্দনা নিবেদন করি আর বন্দনা নিবেদন করে রাঙ্গামাটি রাজবনবের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ব্যাকুণর পরম কল্যাণ মিত্র আর্য শ্রাবক পরম পূজ্য বনভান্তের উদ্দেশ্যে নতশিরে বন্দনা নিবেদন করি এবং আরো বন্দনা নিবেদন করি আর এই সবার মধ্যে ব্যাকুণর বড় ভান্তে আবার এই শুধু এই সবার মধ্যে হলিও বলেগো আর বাংলাদেশের মধ্যে এখন বয়স্ক বান্তের খুবই অভাব এবং মুরব্বী বান্তের খুবই অভাব এবং আবার এডিওর ভিতরে বান্তে হলোর ভিতরে কিনে ৮০ মুখে থাকে দেয় ব্যাকুণ রঙের সরলতা সহজ সরল প্রকৃতির বান্তেরও আবার অভাব অনে নয় তো এর মধ্যে আর এমন একজন বান্তে এর মধ্যে উপস্থিত আছে তাও আবার এই আন্দারমানিক অবস্থান করে আর ব্যাকুণর বড় মানতে এক আন্তরিকতা হন আইসুজ্জ্বল হন একবার ব্যাকুণে সহজ সরল করি ছোটবি কলরও গুরুত্ব দিনে মাথায় এই বলে আর পরম সদ্য জিনানন্দ ভান্তে মহোদয় তো আর জিনানন্দ ভান্তে সম্মানিত সভাপতি জিনানন্দ ভান্তের উদ্দেশ্য শ্রদ্ধা চিত্তে বন্দনা নিবেদন করি আরো বন্দনা নিবেদন করি এতক্ষণ পর্যন্ত অনারারে খুবই গুরুত্বপূর্ণ বিষয় লই না আলাপ আলোচনা করছি বিশেষ করে বিক্ষলে বৃদ্ধ হালে যেভাবে এখানে কষ্ট হয় শুধু বৃদ্ধ হাল বলে হনহত নয় জোয়ান হারারিও বোধকে রোগে শোকে আক্রান্ত হয় ওইটা নয় রোগে শোকে আক্রান্ত হয় এই তার উদ্দেশ্য করি না বান্তার একখান যে একখান উদ্যোগ গ্রহণ করছি ইয়ার মধ্যে বহুত বড় উদ্যোগ এই উদ্যোগ কিন্তু পূর্বে নোয়াছিল দে বহুত বিক্ষলে কষ্ট পাই বহুত বিক্ষলে কি ভাই কষ্ট পাইয়ে তো বান্তারা উদ্যোগ লইনে যে একখান প্রোগ্রাম কি ওই চিকিৎসা সেবা দিবার যে একখান উদ্যোগ গ্রহণ করছি এই বিষয় লইনে আরো বিভিন্ন বিষয় লইনে বান্তে যে দেশনাগুন দিয়ে আর ব্যাকুণর পরিচিত আর ডক্টর বান্তে পরম সদ্য আর বৌদ্ধবাল বানতে কিন্তু এই ফাঙর বিষয়ও কিন্তু আসলে সঞ্জয় আরঙ্গে ওই যোগাযোগ করি বেলা মনে হয় সাহসে নৌকুলাই প্রথম যোগাযোগ করছি কিন্তু আর খার মাধ্যমে আর পরম সদ্য বৌদ্ধবাল বান্তের মাধ্যমে যোগাযোগ করছি এর পরবর্তীতে কিন্তু আরো আর জ্যোতিশ্রী আদি আরো বিভিন্ন জনের যোগাযোগ করলে কিন্তু প্রথম যোগাযোগ করছি আর বৌদ্ধবাল বান্তের অঙ্গে তো সেই বৌদ্ধবাল বানতে আর জ্ঞাতি বানতে উদ্দেশ্য করি না বন্দনা নিবেদন করি এবং এর মধ্যে আরো যারা আয়ুষ্মান ভিক্ষু সংঘ আছে আর জ্যোতিশ্রী বান্তে সহ এবং আরো যারা বান্তেওয়াল আছে তারা সহ অনারা সহ এবং যারা উদ্দেশ্য করি না আজকের এই সংগঠন বিশেষ করে আর অরুণ কান্তি বড়ুয়া আবার রানী বড়ুয়া তারা সহ অনারা সহ সকল প্রাণীর উদ্দেশ্যে আর জন্মান্তরের এবং ইহজন্মর যে পুণ্যরাশি সঞ্চিত এই সকল পুণ্যরাশি ব্যাকুণর হিত সুখ মঙ্গল কামনা করি না ব্যাকুণর নির্বাণ শান্তি কামনা করি না যাবতীয় পুণ্যরাশি দান করি
তাই আজকে এই মধ্যে আর সঞ্জয় বড়ুয়া কি বিষয়ে ধর্মদেশনা দিতে হইয়ে আই আসলে এরকম প্রস্তুত নয় যে বিষয় লইনে হইতে হয় এই বিষয় লইনে হইবার চেষ্টা করছুম কেন না কি বিষয় হইতে হই দে সঞ্জয় ইয়া বুদ্ধিশ্রীর মনে হয় দানশীল ভাবনা আর কারণে কি পিতা মাতার প্রতি কি কর্তব্য আদি না এই বিষয় লইনে ধর্মদেশনা করতে হই তাহলে আর এই বিষয় লইনে ধর্মদেশনা করছুম আর অন্য সাবজেক্ট তেমন একটা নদীজুম তবে ইউনোর ব্যাখ্যার ক্ষেত্রে হয়তো আর কিছু একে উপমা হিসাবে ব্যবহার করছুম এখানে ব্যবহার করছুম তাহলে আর এই বিষয় লইনে আলোচনা করছুম তো ইউর মধ্যে অলরেডি এখন বাজেতে 10:30 তো সাবজেক্ট ইউন আর তো ইচ্ছা করলে ব্যাখ্যার মাধ্যমে ত্রিপিটকের মধ্যে বহু ব্যাখ্যা আছে ব্যাখ্যা তো আর অল্প সময়ের ব্যবধানে কি ব্যাখ্যাকরণ সম্ভব নয় তো যতটুকু সম্ভব সময়ের ভিতরে আমরা শেষ করি বলার চেষ্টা করছি তবে ওই আর সম্মানিত সভাপতি বানতে এবং আর পরম সদ্য বুদ্ধপাল বানতে ইতারা এডের সবার সৌন্দর্য রক্ষার্থে ফটা বাজে দেশনা গান শেষ হলি সুন্দর ওইব আর বড় ভান্তে হলে তারা বিভিন্ন সভা পরিচালিত করতে হইতে কি হই গিয়ে অভিজ্ঞতা অর্জন হয়ে তো সেই কারণে তারা তো নারা জিজ্ঞেস করছেন তো ফটা বাজে দেশনা গান শেষ করছুম ঠিক এতটা বাজে অথবা এর আগে করি মেত্তা অংশ মানতে দেশনা গান শেষ করছুম কারণ তারা তো জিজ্ঞেস করে দিলে কারণ তারা হলো বিভিন্ন জায়গার মধ্যে বড় বড় প্রোগ্রামত যায় ফটা বাজে শেষ করলি কিরকম শেষ করলি সৌন্দর্য বুদ্ধিত বানতে রাখতুন আলাদা একটা অভিজ্ঞতা হয়ে সেই অভিজ্ঞতার আলোকে এবং বানতে হলোর পরামর্শ অনুসারে আর জিজ্ঞেস করছুম ফটা বাজে শেষ করছুম বানতে 11:20 আর পরম সদ্য বানতে 11:20 দেশনা শেষ করি বেলা হই তাহলে আর চেষ্টা করছুম 11:20 এবং 11:20 আগদি যদি ফাড়ে দিয়ে হয় আগদি শেষ করছুম অথবা 20-এর ভিতরে শেষ করছুম তবে বাদ্যে নজাইম মেত্তা বংশমান্তের একটা স্বভাব যে যতক্ষণ হইব 5 মিনিট করে 5 মিনিট 10 মিনিট করে 10 মিনিট বরাবর টাইম বরাবর শেষ করি কিন্তু এতুন একে এর ফের নগরী যদিও মাঝে মাঝে কোনো কারণে ওলিও উৎফারে তবে তেমন একটা এরকম ওই বলি আর মনে নয় এদিকে না কারণ আই গড়ি চাইনে সাবজেক্ট বিভিন্ন বড় বড় সাবজেক্ট ওলিও ওই সময় অনুসারেই শেষ করি বলাই চেষ্টা করি এরি তাহলে এখন আর হইদে দানশীল এবং আর কি হইদে ভাবনা আর কান কি হই মাতা পিতার প্রতি কর্তব্য তাহলে আর সিরিয়াল করি না আরম্ভ করি না প্রথমে দানের কথা হইতে হই তাহলে আর দানের কথা হই দান শব্দের অর্থ হইতে ত্যাগ দান শব্দের অর্থ হইতে কি ত্যাগ কি ত্যাগ বিভিন্ন কিছু ত্যাগ করতে আর বস্তু ত্যাগ করতে শ্রম সময় ত্যাগ শ্রম ত্যাগ গণ্য পারেন না যেমন একটা হতার এটা অনুষ্ঠান হই এই অনুষ্ঠানের মধ্যে বলে আর শূন্য হাজর মধ্যে অংশগ্রহণ করছেন গুই আর কি প্যান্ডেল টাইকুন গুই মঞ্চ সাজাইন গুই তলিতে সময় দান করেন না করেন হ্যাঁ এটা তখন অর্থ দে নয় ইয়ানকান দান ইয়ানকান কি হনা দান এবং ত্যাগ বিভিন্ন কিছু এমনকি বুদ্ধিসত্ত্বর জীবনাদি দেখিলি বুঝে যায় যে ইতারা অন্য প্রাণীর হিত সুখ মঙ্গলার্থে নিজের জীবন পর্যন্ত ত্যাগ করছে এরকম বহু বহু প্রমাণ আছে এই ত্যাগের অপর নাম হলো দান ত্যাগের অপর নাম হলো কি দান তাহলে এই দানের ভিতরে বিভিন্ন পর্যায়ে দাতা আছে তো এই বিভিন্ন পর্যায়ে দাতাগুলো একটু করে ওনারা মনে রাখিবেন আমি অবশ্য বিভিন্ন সভার মধ্যে হই তবে এই বিষয়ে সেই কারণে বেশি ব্যাখ্যা নজুম স্বল্প সময়ের ভিতরে আর অল্প অল্প টাচ দিনে চাইগুই সময়ের ভিতরে শেষ করি বেলায় এরই 3 প্রকার দাতা আছে 6 প্রকার দাতা আছে দে 3 প্রকার দাতা একটু শিখি নেবেন এই কথাগুলো কই দিয়ে আবার ইয়ুত্তুন নয় একেবারে ত্রিপিটক নেই কেন 3 প্রকার দাতা 6 প্রকার দাতা হই দি 3 প্রকার দাতা আবার 3 প্রকার দাতাই খড়ে আছে ত্রিপিটকের মধ্যে জীবন অঙ্গুত্তর নিকে আছে তিক নিপাত মানে তৃতীয় নিপাতন মধ্যে এই কথাগান আছে উগুলো দে দানদাস দান সহায় আর কি দানপতি 3 প্রকার দাতা 6 প্রকার দাতা 3 প্রকার দাতা তাহলে এই 3 প্রকার দাতার মধ্যে দানদাস খারাপ হয় একটু করে ব্যাখ্যা করি দানদাস হলো যে আরা যে লেভেলর মানে জিনিসপত্র আদি ব্যবহার করে যেই দামর যে কোয়ালিটির বা খাদ্য সামগ্রী আদি কি ভোজন করি বা খাই বা আহার করি বা পান ভোজন গড়িয়েরি এই ঠিক একই লেভেলত আরো নির্মমানর আরো কি মানর নির্মমানর জিনিস আদি দানা আদি গড়লি তারে হয় দানদাস তারে হয় কি দানো দাস যেমন হনকে এরকম নদী বাট্টার রান্না করছি হনদিন বালা জিনিস দানা দি ন করে এবং যেরকম খাই এরকম দান ন করে অত ধরো খলাইনি দে 1 খান্দি খলাইনি তো 6 আন্দি
এক কান্দে খলাইনি এর মধ্যে ওই খান্য ভারতে কিছু জিনিস ফুসিজার গুই তো ফুসিজার গুই হতে ইনকিনি ওই তার মধ্যে কি দি ফেলা তো এরকম হয় না হয় কিন্তু কোনোদিন পালা জিনিস কিনে করে দানা দি নগরে অনেক সময় দেখা যায় দে ইতার মধ্যে বলে আজিয়ে তরকারি রেন্দি বলে তরকারি কিন বলে কিনি আলাইয়া আলাই ওই কি কিনে ওই দেখো না আলাইয়া আলাইয়া বাপ হই আলাইয়া আলাইয়া আচ্ছা এটা কি হয় আলাইয়া হয় না খর খর ওই গুদের কি কিনি মানে খর খর মানে খর বলতে ফুরানো হয় কিনি খর খর কদিন খাই না ওইটার দিবেলা হয় দে না নয় এগুলো কদিন দেনানো দে এইগুলোতে যারা যেরকম খায় যেরকম ব্যবহার করে একটু নিম্ন মানুষ জিনিস আদি দানা আদি যারা করে এই তারা হয়তো দানো দাস ইতারা হয়তো কি দানো দাস আরো কঠিন চিবর দানের মধ্যে বোধকে যাই সামনে তো কঠিন চিবর দাঁড়াইব আইব না নয় 3 মাস পরে এরি হয় মাস আবার 3 মাস বলতে আজি একটু নদী 3 মাস পরে নয় ওই বর্ষাবাদ যেদিন ধরিব ইয়ার পরে 3 মাস এরি কেন নয় না আবার খতার এর ফেরত মধ্যে ওই দোষ ধরিবার লাইন করে বাচ্চাই নতাই কোনো না নয় আর কি হইতাম চাই মূল সাবজেক্টটার বিষয়গান বুঝি পেলাই চেষ্টা করিবেন না তারপরেও কিছু মানুষ আছে দে দেশনা দিলেও বোধকে জ্ঞান অর্জন লাই শ্রবণ করে আর বোধকে আছে দে কোনো মিস্টেক দাড়ি হমা বুড়োর কিনে এমনি চাই থাকে ওই বরকি বইনের দিকেন বরকি বইনের যেন বরকি বসাই বাচ্চাই থাকে মাঝখানো কি বরকি টফি বে গিলের কিনে ওই জিবে ইয়া আছে ওই উদ্দি দেখা যায় দিবেরি এবার কোনো ডিরকের কিনে না নয় ইয় আর তুমি কোনো কারণে কোনো ত্রুটি বিচ্যুতি ওর কিনে বোধকে এরকম বাচ্চাই থাকে আবার এডে নতাইলিও অনলাইনে তো থাকতে না নয় ফটো থাকতে না অনলাইনেও থাকিতে তো সে কারণে মাঝে মাঝে একটু এরকম মানিরে মাঝে মাঝে ব্যাখ্যা দিই গরম পড়ে তবে ব্যাকুনের উদ্দেশ্যে নয় ব্যাকুনে কিন্তু এরকম ওই লেসওয়ালা মানুষ নয় কিছু কিছু মানুষ আছে দে ইতারা ধর্ম অর্জন করি বেলাই জ্ঞান অর্জন করি বেলাই ধর্ম দেশনা শুনে দোস্তোয়া বেলাই নয় এদিকে নে তারপরে আমরা তো ওই কঠিন জীবন দান কথা হইতাম চাইলাম ওই বোধকে নখন না কঠিন জীবন দানের মধ্যে যাইব একেবারে কঠিন জীবন দানের মধ্যে যায়নি একেবারে বিরাট সুন্দর সুন্দর শার্ট প্যান্ট পায়জামা কুট টট ফরিনে যাইব কেন ওনা নয় কিন্তু আতত করে শিবরে কান লই যেতে মাত্র শার্ট প্যান্ট পরে যাবো 5,000 6,000 2,000 3,000 4,000 টিকা দামি ই মধ্যে শিবরে কান লই যাবো ওই 500 টিকে হটিকে 500 টিকে আচ্ছা এই যারা এরকম লই যায় ই তারা দানব দাসত মধ্যে ফুরিব নাকি দানব সহায়ত ফুরিব নাকি দানব ফতিত মধ্যে ফুরিব চাই ওনারা কন্ত কি মধ্যে ফুরিব দে দানো দাসন মধ্যে পড়বো মতলে ওনারা তো জ্ঞান আছে বুদ্ধি আছে ওনা নয় ইউন খন রক্ত কারণে যাতে ভবিষ্যতেও যে কঠিন চিবর দান আছে ইউ তো যাতে ওনারা কি ব্রেক ফিল নমারন কি মারণ নমারণ মানা ব্রেক ফিল নমারণ মানে আহারা তুই আগে ন জানতাম এই জিনিসটা যাতে মাথার মধ্যে ন থাকে ভবিষ্যতের লাই ওনারা যাতে এরকম করি না উদ্বুদ্ধ দৈত্যার সঠিক জায়গা সঠিক দান ধর্ম গরিবেলাই ইউন ব্যাখ্যা করে দিই তবে ব্যাখ্যানুল্লাই নয় যারা পুণ্য অর্জন করিবার লাই সেরা পুণ্য অর্জন করিবার ইচ্ছা আছে স্পৃহা আছে এই তারার উদ্দেশ্যে এই ব্যাখ্যা গুণ গরিব দেরি তারপর দ্বিতীয় নম্বর দান সহায় কারে হয় দান সহায় হলে দে যে লেভেলের খায় যে লেভেলের ফরে এই একই কোয়ালিটির দান ধর্ম আদি গড়লি তারা হয় দান সহায় তারা হয় কি দান সহায় আর যারা যেরকম খায় যেরকম ফরে যেরকম ব্যবহার আদি করে ঠিক একটু আরো উন্নত মানের যদি দানা আদি করে এই তারা হদে দানপতি ই তারা হদে কি দানপতি তলে ওনারা এই তিন নতুন জীব ওইলি ভালো হইব এই বইবেলায় চেষ্টা করিবেন কেন এই তিন নতুন এনে শূন্য হইলি ভালো বুঝা এখন তো ওনারা দানদাস দানবতী তৈলি এই বেলায় চেষ্টা করবেন তো এখন তো দান দে ইতার কোয়ালিটি সম্পর্কে একটু করে হইলাম তাও আবার ত্রিভিডিও করতুন আবার ত্রিভিডিও করতুন যারা দান করে ত্রিভিডিও করতুন দান করে নাও মানে ত্রিভিডিও করতুন হই দি বিষয়গান তো যারা দান করে এর ভিতরে আবার সর্দার এরফের আছে সর্দার কি আছে এরফের আছে মানে তারতম্য আছে ইয়ান তো বস্তুর বিষয়ে হই দি কি বিষয়ে হই দি বস্তুর বিষয়ে বাহ্যিক বিষয়ে আবার মনের ভিতরেও পার্থক্য আছে না নাই এই মনের ভিতরেও 3 প্রকার আছে মনের ভিতরে হলো দে পূর্ব চেতনা মুঞ্চন চেতনা এবং অপর চেতনা কয় প্রকার চেতনা আছে দে 3 প্রকার কি কি হইতি একটু মুখস্থ করে ফেলাবেন ইয়ুংগুলো কিন্তু সূত্র পিটকর বিভিন্ন জায়গার মধ্যে আছে তাও আবার সূত্র পিটকর যে অঙ্গুত্তর নিকে আছে এই তিক নিপাতত আবার আছে ত্রিবিধ চেতনা কয় প্রকার চেতনা উগুলোতে
অপর চেতনা, তারপর হলো কি মুঞ্চন চেতনা, আর কি প্রথম বলতে পূর্ব চেতনা, তারপর হলো মুঞ্চন চেতনা, তারপর হলো কি অপর চেতনা। তাহলে পূর্ব চেতনা, পূর্ব চেতনা মানে দান গরিবের আগে ওনারা শ্রদ্ধা গান নির্দিষ্ট গরম করব, আর এই যে দান গর্জন শ্রদ্ধায় অটু কম করব, বুদ্ধের প্রতি, ধর্মের প্রতি, সঙ্গের প্রতি গভীর শ্রদ্ধা উৎপন্ন গরম করব, এবং ইহ পরকাল বিশ্বাস করি না, শ্রদ্ধা উৎপন্ন করি না, বস্তু সামগ্রী বা জিয়ান দান করিবেন ইয়ান গান নির্দিষ্ট করিবেন না নয়, নির্দিষ্ট করি না সৎ জীবিকার মাধ্যমে ইয়ান সংগ্রহ করিবেন, সংগ্রহ করি না এই শ্রদ্ধা অটুক রাহন মানি এই বলতে কি পূর্ব চেতনা, এই বলতে কি পূর্ব চেতনা। তারপর মুঞ্চন চেতনা, মুঞ্চন চেতনা মানে যে মুহূর্তে ওনারা দান গরণ, যে মুহূর্তে কি গরণ দান করা ওই তার হতে কি মুঞ্চন চেতনা। তাহলে দুই প্রকার গেল। আর বলতে কি অপর চেতনা, বোধকে দান করি নে অনুশোচনা করে দে এরকম মানুষও আছে তো, উদি দান করলাম দে, দান হতে ফানিত ফালাই দিলাম দে, এঙ্গর হয় না হয়। কিন্তু যারা প্রকৃত জ্ঞানী ইতারা ইয়ার নহয়, যদি কোনো কারণে তাত্তুন যদি হয়তো যিনি দান করেন ইয়ান যদি উর্বর ক্ষেত্র নলিও অনুশোচনা নোয়ানে, এতে তার যে জ্ঞান না আছিল এই অনুসারে দান গজ্জি দেরি হয় না নয়, কিন্তু পরবর্তীতে কি হয়েছে গুদে সতর্ক ওই যে গুদে কিনলে সতর্ক হয়ে দে ওই তো মাত্র অনারা চিত্তর হতা হই দিকে নয় না দান বিষয়ের হতা হই দেরি। তাহলে আই এই আরেকখান যে বিষয়গান কইতাম চাইলাম ইয়ান গান একটু পরে হইম, আগে ইয়ুন একটু করে ক্লিয়ার করে লই। তাহলে আরাতুন চেতনা হয় প্রকার হলেন দে তিন প্রকার, কি কি উগুলোতে পূর্ব চেতনা, মুঞ্চন চেতনা, আর কি অপর চেতনা। এই ত্রিবিধ স্থানত বা ত্রিবিধ সময়ত অবশ্যই শ্রদ্ধা গান অটুক রাহম করব। এটা শ্রদ্ধার ভিতরেও তারতম্য আছে, শ্রদ্ধার তারতম্য অনুসারেও পুণ্যর কি হব তারতম্য ওইব। তো ইয়ন তো হইলাম এর ভিতরে আবার আছে দে খারে দান করলে বেশি পুণ্য হয়, ই অনুরোধ নির্ভর করিও পুণ্য তারতম্য হইব। দান তো ব্যাকুণরে গরম যায়, উগো কুত্তরে দিলেও পুণ্য, ফুঁড়ারে দিলেও কি হনা পুণ্য, ফাঁকির দিলেও পুণ্য, কিন্তু যেখানে কি আর দিলি একেই পুণ্য নয়। এটা পুণ্য নদী কি আছে হনা পার্থক্য আছে। এই পার্থক্য গানে অনারাতুন বুঝন পড়ব, পার্থক্য গানের অনারাতুন কি গরম পড়ব না বুঝন পড়ব। তো এই পার্থক্য গান কি, যেমন অনারারে এই দক্ষিণে বিশুদ্ধি বিষয়ের মধ্যে এই বিষয়ে ত্রিপিটকের মধ্যে কি হইয়ে একটু করে অনারারে বুঝে দিই। উগ্গল দে দাতার ফক্কতুন শূন্য হয়, আবার কিছু কিছু দান আছে দে দাতার ফক্কতুন শূন্য হয়, আবার গহিতার ফক্কতুন কি শূন্য হয়, উভয়ের ফক্কতুন শূন্য হয়। আবার কিছু কিছু দান আছে দে দাতার ফক্কতুন শূন্য হয় কিন্তু গহিতার ফক্কতুন তেমন একটা কি নয় শূন্য উৎপাদন নয়। আবার কিছু কিছু আছে দে যারা দাতা তারার ফক্কতুন তেমন একটা শূন্য উৎপাদন নয় কিন্তু গহিতার ফক্কতুন শূন্য উৎপাদন হয়। আবার কিছু কিছু বিষয় আছে দে দাতার ফক্কতুন তেমন একটা শূন্য নাই, আবার গহিতার ফক্কতুন তেমন একটা কি নাই শূন্য নাই। তো ইয়ং খারে হয় এই বিষয় একটু করে ব্যাখ্যা করি। ই বললো দে এই সাবজেক্টিভের নাম হলো দে দক্ষিণা বিশুদ্ধি। ই বললো দে কি বিশুদ্ধি দক্ষিণা বিশুদ্ধি। ও আবার দক্ষিণা হলে বোধকে মনে করো দে টিয়া বুঝে দে এখন না নয়, আসলে দক্ষিণা বলতে টিয়া নয়, যাহা দান করা হয় পরকাল বিশ্বাস করি, ইহ পরকাল বিশ্বাস করি জ্ঞাতিগণেরও পুণ্য দান করি বেলা যে ইহকাল পরকাল বিশ্বাস করে দানা আদি দিয়ে হয় তাকেই বলা হয় দক্ষিণা। তাকে বলা হয় কি দক্ষিণা, নাকি ওনারা টিয়া পয়সারে হন্দে হারা হন্দে এখন বুঝুন না দক্ষিণে হারা হয়। তো এখন দক্ষিণে বিশুদ্ধি ওই হারা হয় চার প্রকার হলেন তো কিছুক্ষণ আগদি এই চার প্রকারে একটু করে ব্যাখ্যা করি। উগুলিতে দাতার ফক্কতুন শূন্য নয়, আর গুলিতে গহিতার ফক্কতুন শূন্য নয়। এই সাবজেক্টটার আগে একটু করে ব্যাখ্যা করি। যারা দান করিব ইতারা যেমন দুঃশীল হনশীল গুণ নাই, প্রাণী হত্যা করে, চুরি করে, বেবিচারি করে, মিছে হত্যা হয়, নেশাদ্রব্য সেবন আদি করে। তো এইরকম ব্যক্তি বিশেষে আবার জীবন মধ্যে দান করেন, যারা দান করেন ইতারা প্রাণী হত্যায় জড়িত, চুরির মধ্যে জড়িত, বেবিচারির মধ্যে জড়িত এবং মিছে হত্যা জড়িত, আবার নেশাদ্রব্য সেবনত জড়িত। তো এইরকম ফুটগুলোরও যদি দান দিলি তাহলে দেখা যাবে দাতার ফক্কতুন তেমন একটা শূন্য নইব, আবার গহিতার ফক্কতুন কি হন শূন্য নইব। তাহলে এই এক প্রকার গেল। তারপর আরেক প্রকারের মধ্যে যায়, সাইড প্রকারের মধ্যে এক প্রকার ব্যাখ্যা করলাম। আরেক প্রকার হলো দে
দাতার ফকতুন শূন্যই, কিন্তু গহিতের ফকতুন তেমন একটা শূন্য নয়। তো দাতার ফকতুন হল জীবে দান করিব, ইবে যদি শিলবান গুণবান প্রজ্ঞাবান হয়, প্রাণী হত্যা নগরে, চুরি নগরে, ব্যভিচারী নগরে, মিছে হত্যা নগরে, নেশাদ্রব্য সেবন আদি নগরে, এরকম ইতারা শিলবান জ্ঞানী এরকম মানছে যদি দান করে, আবার দান করে দিবে তেমন একটা শিলবান নয়। ইতারা ওই বলতে হার ফকতুন শূন্য বোধে দাতার ফকতুন। তো এই বেরোগ্য উপমা দেওয়া যায়, যেমন উপমা গানায় হই বুদ্ধ বুদ্ধিসত্ত্ব অবস্থায় বুদ্ধিসত্ত্ব অবস্থায় আরা তো বেকুনে দানবীর বেশান্তর এই কাহিনী কেন কম বেশি বেকুনে জানন দেন স্ত্রী পুত্র পর্যন্ত কি করে দিয়ে দেখো না, দান করে দিয়ে দেন না। তো দান করে দিয়ে দেখারে এতে ওই জীবে ব্রাহ্মণ আসিল এই বলুদে আসলে দেবদত্ত আসিল দিক বর্তমানের কি হনা দেবদত্ত। তো দুঃশীল বটে, তারপরে সাইদে তারে কি করে দিয়ে হনা দান করে দিয়ে। আর ব্রাহ্মণের মধ্যে ওই আরো বিভিন্ন জায়গার মধ্যে এই বিষয়ে উল্লেখ আছে। ই বলতে দাতা যদি শিলবান হয়, ই বলতে দাতার ফকতুন শূন্য হইব, গহিতা দুঃশীল হইলি ওই গহিতার ফকতুন ওইটু নয়। ই বলতে দ্বিতীয় নম্বর খুলে মেরি। তারপর তৃতীয় নম্বর হলো দে কিছু দান আছে দে বলতে যারা দান করে তারা যদি দুঃশীল হয় তারার ফকতুন তেমন একটা শূন্য উৎপাদন নইব, কিন্তু যারা গ্রহণ করিব, যারা কি করিব গ্রহণ করিব, এই ব্যক্তি বিশেষ শিলবান জ্ঞানী প্রজ্ঞাবান অথবা ইতারা তৃষ্ণা হয় গজ্জি এরকম ব্যক্তি বিশেষ হলি এবার ওই গহিতার ফকতুন কি হয়ে যাবে বুধে শূন্য ওই বুধে দাতার ফকতুন হন তেমন একটা কি নইব শূন্য নই বুতলি। আর 3 প্রকার গেল আরোগ্য। আরোগ্য বলতে দাতার ফকতুন শূন্য, গহিতার ফকতুন কি শূন্য ওই যে বুকি কিরকম ওই দাতায় যদি শিলবান জ্ঞানী প্রজ্ঞাবান, আবার যারা গ্রহণ করিব ইতারও যদি শিলবান প্রজ্ঞাবান এরকম শিলময় জীবনযাপন করে, সমাধিময় প্রজ্ঞাময় জীবনযাপন করে, তারারে দান করলি মহাফল যে বুঝে। তো ইতুন শূন্য বেশি শূন্য বুঝায় ওনারা হন্ত শূন্য বেশি হ্যাঁ জীবে উভয়ে কি হনা শিলবান, উভয়ে কি হনা শিলবান। ইতারারে এই দান করলি বেশি শূন্য ওই যে বুকি ইয়ুন ব্যাখ্যা করে হইতে গিলে অনারার উপকার হলে যাতে ওনারা দান নুন এমন জায়গার দন যাতে ওনারা বেশি বেশি শূন্য ওই যায় গই। তাহলে এই বিষয় তো হইলাম এর ভিতরে আবার হারারে দান করলে বেশি শূন্য তার তুমি মোকান একটু করে বুঝাই দিই। যেমন গো পিঁপড়ার দিলি যে দূর শূন্য হবো এতুন বেশি শূন্য হবো গো মুরগিরে দিলি, এতুন বেশি শূন্য হবো যদি গরুরে দিলি, এতুনও বেশি শূন্য হবো এরকম উপকারে জীবন প্রাণী আছে এই ইউনোর দিলি যন্ত্র গো ফতর কুকুরের দিলি যে দূর শূন্য হবো এতুন বেশি শূন্য হবো ওনারও গর্ষ হয়ে দে যেই কুত্তবু আছে। আচ্ছা ওনারা কুত্তা হন্দে না কুকুর হন্দে? এটা কি হয় হ্যাঁ কি হন দে কুত্তো আছে আরে যে আর কুত্তো হয় আবার বোধ জায়গার মধ্যে কুকুর হয়তো না হয় বোধ জায়গা আয় তো সিটেঙ্গে দিতে শোনা দিত সে কারণে আবার বোধ যারা ইংরেজি হয় তারা তো ডগ খবুতে ভালো না নয় ডগ খবুদি তারা তো আর ওই কুত্ত নহব নয় না তারা কুত্ত নহব তবে আয় দেশনা দিয়ে দিত সিটেঙ্গে দিত সে কারণে কুত্ত হইদের কেনে। তো এখন এই জীবে গড় সই দিতে কুত্ত এই জীবে ওনারা উপহার করে ইবের দান দিলি যে দূর হইব ওই কিন্তু ফতর কুত্ত জীবে কোনো কেয়ার কি এরকম একটা উপহার নগরে তারা দান দিলে এর দূর শূন্য ওইটু নয়। তলি দেখা যাতে প্রাণীর ভিতরে তারতম্য অন্যান্যর এতুন বেশি শূন্য বুঝে হারা দিলি উগ্র মানুষরে দিলি উগ্র হারা দিলি ওখানা মানুষের দিলি এই মানুষের ভিতরে আবার তারতম্য আছে। অনেক যদি মানুষের জীবে মদ খায় গাঁজা খায় সমাজের মধ্যে বিভিন্ন অপকর্ম লিপ্ত ওইটার মাইফা দরিয়ানের বলে ওন্দি বলে ওইটার গজ জ্বলাইদের বলে এইটারে দান দিলি তেমন একটা শূন্য ওইটু নয় কিনলে ওইটু ন কারণ ইতারে দান দিলি ইতি ইউন দিনে মদ খাই বুধে কি খাবি দেখো না মদ খায় গা গোয়াইটে করি বুধে ও না নয় গা গোয়াইটে করি বলদাই করি বুধে বলদাই করি বুধে না বলদাই করি ওইটারও ঘর ফুরি দিব বলে ওইটারও কি ওইটারও বলে দান রোপণ করছি দে দান কি ফুরি দিব বলে এক আতর মধ্যে দায় কান তাগিলি আড়ি যাবে সতী ওই মাংসর হইয়া গাছ তাগিলি মাংসর খলা গাছ তাগিলি কাপ কাপ এরকম কতিকে খাটি দিতে করিকে এরকম কতক্ষণ দুষ্ট মানুষ আসে না নাই সমাজের মধ্যে
হ্যাঁ ওইটার মধ্যে বলে বাগান করছি অসমস্যা বলে খইয়া গাছি ওই উঠটি অথবা অসমস্যা খোলা গাছুন বলে ওই উঠটি অথবা হলো অসমস্যা বাইন গাছুন ওই উঠটি বলে একেবারে ব্যাগ কোনে দেখিনে মনের মধ্যে তুষ্টি কিন্তু হতিকেন দুষ্ট মানুষ আছে দে ই তারা মনের ভিতরে সন্তুষ্টি নফার রাইতো রান্দার মধ্যে টপ 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 একটা খোলা গাছুনো হাটে দিয়ে খইয়া গাছুনো হাটে দিয়ে বাইন গাছ কিংবা মরিচ গাছ ইউনো হাটে দিয়ে এরকম হতিকে মানুষ আছে না নাই আচ্ছা ইতারে দান দিলে বেশি পুণ্য হইব নাকি জীবের শিলবান এই সমাজের মধ্যে পঞ্চশীলাদি প্রতিপালন করে তারা বেশি দান দিলে পুণ্য হইব এখন তো হারে দান দিলে পুণ্য হইব হারে দান দিলি ও জীব খোলা গাছ ছাড়ি দিই তারে হ্যাঁ তারে দান দিলি তো তারও এই দানি খাই নে বল তুলি নে আরো আজিয়ে যদি গাছ দুও হাঁটে খালি সারগো হাঁটিব দে হবু হাঁটিব হনা তৈলি তো সমাজের ক্ষতি করে দেন না তো এই সেই কারণে দুঃশীলরে দিলি পুণ্য তেমন একটা নয় তৈলি এই পঞ্চশীল দাঁড়িয়ে দান দিলি বেশি পুণ্য হবো একটু বেশি পুণ্য হবো দেয় যদি অনেক অষ্টশীল দাঁড়িয়ে দন হারে দিলে না অষ্টশীল দাঁড়িয়ে দন এই ইতারে দিলি আরো বেশি পুণ্য যাবো কি একটু বেশি পুণ্য হবো দশশীল দাঁড়িয়ে দিলি একটু বেশি পুণ্য হবো দেয় 227 শিল দাঁড়িয়ে কি বান্তেরে বা বিকুরেরই দিলি পুণ্য ওই যে একটু বেশি পুণ্য বুধে হারে দান দিলি যে বিক্ষুর ভিতরে শুধু 227 শিল নয় এর ভিতরে বে শিল বালাগরি প্রতিপালন করে আবার সমাধিও অর্জন করে সমাধি মানে সমত ভাবনার মাধ্যমে চিত্তরে সংযমতা রক্ষা করে এবারে দান দিলে আরো বেশি পুণ্য হবো এবার তুনো বেশি পুণ্য যাবো বুধে জ্যোতি বে শিল সমাধি এবং প্রজ্ঞারও কি করে অনুশীলন করে তারা দান দিলি আরো বেশি পুণ্য ওই যে গই তো এটা তো আরো বেশি পুণ্য বুঝে বান্তের ভিতরে এড়ে কিন্তু শিলবানোর কথা হইলাম দে এডের ভিতরে যদি বে শ্রোতাভর্তি ফল শ্রোতাভর্তি মার্গ ফলে প্রতিষ্ঠিত হয় তারা দান দিলে আরো বেশি পুণ্য হইব একটু বেশি পুণ্য হইব যদি শক্তিকামী হয় একটু বেশি পুণ্য হইব যদি অনাগামী ফল লাভ করে একটু বেশি পুণ্য হইব জীবে অরহত্ব বলে প্রতিষ্ঠিত হয় তারা দান দিলে আরো বেশি পুণ্য হইব একটু আরো বেশি পুণ্য হইব সঙ্গের উদ্দেশ্যে দান দিলি সঙ্গের ভিতরে একটা বহুত সঙ্গ আছে সুপাটিপান্ন ভাগবত সাহাবক সঙ্গ জিও শ্রোতাভর্তি সঙ্গ এই তারার দিলি সুপথে চলে এই তারার দান দিলি পুণ্য যাবি একটু বেশি পুণ্য বোধ উজু পাটিপান্ন জীবন উজু পথে উজু বলতে খন উজু পথে জীবে সোজা সহজ সরল নির্বাণ পথে চলে এইবারে দান দিলি পুণ্য আরো বেশি হয়ে যাবো একটু বেশি পুণ্য যাবো ইয়া পাটিপান্ন মানে জীবন ন্যায় পথে চলে এই অনুরোধে ইয়া পাটিপান্ন ভাগবত সাহাবক সঙ্গ ওনারা ওই সঙ্গের গুণী জানন্দ না ওনার হয় এই ইয়া পাটিপান্ন মানে জীবন ন্যায় পথে প্রতিপন্ন তারার দান দিলে আরো বেশি পুণ্য যাবো একটু বেশি পুণ্য যাবো খারা যারারে স্বামী পাটিপান্ন ভাগবত সাহাবক সঙ্গ জীবন সমীচীন পথে চলে জীবন যথার্থ পথে চলে যথার্থ বলতে একেবারে অনাসক্ত হইলে নির্বাণে উপনীত হই এই তাই সেই সঙ্গরে দাম দিলি বেশি পুণ্য যাবই এই চার প্রকার ইউনিদে মার্গ এবং ফল বেদে অষ্ট পুদ্গল সদন না ইয়া দিতাং চাত্তারি পুরিসে ওগানি আটটা পুরিসে পগালা এসা ভাগবত সাহাবক কি হ্যাঁ একটু অনারা তো জিজ্ঞেস করতে কারণ আছে মাঝখানে মানে অনারা বিশ্বগুণ জানন কিনে ইয়াঙ্গানো একটু করে অবগত আবার মাঝখানে ইয়াঙ্গানো অবগত দি মানে অনারার কথা অনারার মাইন্ড মন ইয়ের আসলে দেশনার মিকে আছে কিনে সেই কারণে এনে এই নয় যে মেত্তা বংশ মানতে ইয়ের নজানির দি নয় জিজ্ঞেস করে দি কিলে যাতে অনারা বালাগরি শিক্ষিত তার মেত্তা বংশ মানতে গাম জড়ায় নেই দেশনা দিদি এনে নয় অনারার উপকার ওবেলাই অনে নহয় নইলে ফ্যানের বাতাস খাই না আয় দেশনা দিন নেবাই জুম বলে কই দে বই তেলিয়ে তখন কিছু গরিবের আসিল না হনা গরিবের নো আসিল কেন না তো এখন ওনারা এইরকম সঙ্গরে দান দিলে হারম বুদ্ধ হইদে আনুত্তারাং পুয়াকেত্তাং লোকাসাতি আনুত্তারাং কি পুয়াকেত্তাং লোকাসাতি অনুত্তর পুণ্যক্ষেত্র ভিক্ষু সঙ্গরে দান দিলি কারণ পৃথিবীর নদী অনুত্তর মানে তার উদ্দে আর কোনো কি উর্বর ক্ষেত্র নাই পৃথিবীর মধ্যে যত প্রকার ক্ষেত্র আছে মানে চাষ করলে যেরকম ক্ষেত্রের মধ্যে ফসল উৎপাদন করণ যায় এর ভিতরে আবার সঙ্গর ভিতরে কোন ক্ষেত্রের মধ্যে দান দিলি বেশি পুণ্য হয় যে সঙ্গ একেবারে ওই বিশুদ্ধ সঙ্গরই এই বুদ্ধের সঙ্গ এই সঙ্গের উদ্দেশ্যে দান দিলি মহা কি যাবে পুণ্য
ওই যে গই তৈলে ওনারা এই দান দিলে জিও দান দিলে বেশি পুণ্য হয় এই মধ্যে দান দিবেলায় চেষ্টা করিবেন নিজেরও পরিশুদ্ধ করিবেলায় চেষ্টা করিবেন এখানে তো দানের বিষয় কিন্তু আরো বড় দিকের বিষয় হয় কি ব্যাখ্যা দিয়ে আছে বিভিন্ন দান কি দানগুলি কি পুণ্য হয় কিন্তু ব্যাখ্যাগুলি প্রচুর পরিমাণে কি সময়ের প্রয়োজন কারণ আলাদা আলাদা দান আলাদা আলাদা পুণ্য তো সে কারণে ব্যাগ দানের ব্যাগকে এটা গ্রহণ সম্ভব নয় একটু করে অষ্টপরিষ্কারের কথা হয় কারণ এই তো অষ্টপরিষ্কার সামনে যেতে আছে একটু করে অষ্টপরিষ্কারের মেইন পুণ্যর ফল লানলিতে কি ওই আরা এই ভিক্ষু নামক উপসম্পদা লাভ করিবের হেতু উৎপন্ন হয় মানে এক কথায় পব্বজ্য লাভর হেতু উৎপন্ন হয় এই অষ্টপরিষ্কারের দানের পুণ্য ফলে তবে আলাদা আলাদা পার্ট বাই পার্ট যদি ব্যাখ্যা করি এটা আরো বহুত প্রয়োজন আছে সময়ের প্রয়োজন আছে সে কারণে সংক্ষিপ্ত করে হলে মেরি আর সঙ্গদান করলে সঙ্গদানের পুণ্যর ফল হলুদে এরকম হতে হিমালয় পর্বত ক্ষয় হয়ে যাবই তারপরেও সঙ্গদানের সুফল কি শেষ নইব যতদিন পর্যন্ত নির্বাণ নন ততদিন পর্যন্ত অনারারে সুবিভাগ দিব কি বিভাগ দিব তখন তবে প্রার্থনা গান দৃষ্টিভঙ্গি গান নির্বাণ মুখী অম্পরিব সঙ্গদানের পুণ্যর ফল লানো অনারার দিব যদি অনারা নির্বাণ প্রার্থনা নগরণ অন্যান্য কুলত গেলেও দিব যেমন কুত্তলি যারা ধনীগরের কুত্ত ইতার নদী এদিন একজনের নদী সর নদী গেলেন দে ইতার মধ্যে কুত্তরেও বলে ফালাইতে ডেলি বলে কয়েক হাজার টিয়া কি লাগে দে কুত্তর পিছনে ডেলি বলে ওটা নয় তাহলে মাইনছে বোধকে এই মানুষে পর্যন্ত ডেলি কি নবার না ডেলি কয়েক হাজার টিয়া এরকম খরচ করে না এরকম বহুত মানুষ আছে না নাই এরকম কয়েক হাজার টিয়া খরচ নগরে দিয়েও বহু মানুষ আছে তাহলে দেখা যাচ্ছে কিয়র পুণ্যর ফলে তার ঘর জন্মই দেয় ওই দানের পুণ্যর ফল আছে কিন্তু শিলাদি প্রতিপালন ন করে দেয় ঠিকভাবে নির্বাণ প্রার্থনা ন করে দেয় ওই এরকম কুলন্দি কি করছি জন্মগ্রহণ করছি তো সে কারণে ওনারা দানাদি গল্লিও সবসময় প্রার্থনা করিবেন দেয় যাতে এই দানের পুণ্যর ফলে আর তৃষ্ণা ক্ষয়ের হেতু হোক নির্বাণ লাভের হেতু হোক যতদিন নির্বাণ নই ততদিন যেন কি উচ্চকুল রাজকুল কি ধার্মিক মা বাবা ধার্মিক কি হনা মা বাবা ইয়ন সাক্ষাৎ ফাই মতন কারণ ধার্মিক মা বাবা নফাইলি ই সমস্যা আছে অনেক ধনীকর মধ্যে জন্মগ্রহণ করছেন মা বাবা যদি দুঃশীল হয় বেশি হয় অনেক হয় স্টকবাজি হয় তাহলে ইয়নো দুঃখ অবুনা নইব তো সে কারণে মা বাবা শিলবান ফোন ইয়নোর বোধ ভাগ্য মানে ভাগ্য বলতে পুণ্যের বিষয় জড়িত তাকে দেরি তো ওনারা এভাবে প্রার্থনা করি না দানা আদি কুশল কর্ম সম্পাদন করিবেন দেরি তাহলে দানের কথা আর বেশি ব্যাখ্যান করছুম কারণ সাবজেক্ট আনার তো না দিয়ে সময় তো যার নয় না সে কারণে সময়ের ভিতরে ব্যাক সাবজেক্ট শেষ করে বেলায় চেষ্টা করছুম সে কারণে দানের বিষয়ে আর নহর কিন্তু আরো বিস্তারিত যদি ওনারা জানতেছেন পরবর্তীতে আর যে 5 তারিখ যদি সুস্থ থাকে ভালো থাকে পরিস্থিতি আদে অনুকূল আদে প্রাকৃতিক আদে ব্যাক কিছু ঠিকঠাক থাকে আদার মানিকের মধ্যে আরো 5 তারিখ কি একক ধর্মদর্শন আছে বিকাল বেলা এতে বালা করি একটা কোমর বাঁধি একেবারে প্রশ্ন করিবেন যেতিক মনে হয় না নয় তবে সময় দিবেলায় চেষ্টা করছি মেরে এতে জিজ্ঞেস করিবেন তাহলে দানের বিষয় এর মধ্যে আপাতত সমাপ্ত করলাম দান শিল বিষয়ে একটু করে হয় শিল বিষয়ে আর পরম সদ্য ইউনিদি বৌদ্ধ ফল বানতে ওনারা কিনি জিনিস খেয়াল করছুন নগরণ কন্যা ভাইজুব দেশনা আরম্ভ করিবার সতিয়ে একটা স্টার্টের মধ্যে উগ্র গাতা হই ইবা হই দেখি শিলে না সুগতি আনতি শিলে না বুক সম্পাদা শিলে না নিপুতি আনতি তাসমা শিলা বিশুদায়ে ইবে বালাগরি বানতে ব্যাখ্যা নগর দেখিলে বানতে ওই আর সময় দিবেলায় বালাগরি ইয়েম ব্যাখ্যা নগরি ওই একবারে তারা ওই জীবন বিক্ষু সংগলা জীবন কি ওই মানে চিকিৎসা বিষয়ে যে বিষয় এই বিষয়গান বানতে তুলি দিয়ে এই বিষয়গান আর ব্যাখ্যা নগর তো চিন্তা করতে আইন মধ্যে একটু করে ওই শিলর ব্যাখ্যা হতাগান খুইম গুইয়ে মনে মনে চিন্তা করি যদি বানতে যেতে ইয়ে ন হয় আর বানতেও কিন্তু এ নয় যে ন জানাতে নয় আবার বানতে কিন্তু বুদ্ধিমানের হাস ওই দানশীল ভাবনা আজ সাবজেক্ট আছে তাই অত বানতে এই কারণে ব্যাখ্যা নগরী বানতে অন্য গুণ সাবজেক্ট কি গজি গুদে ব্যাখ্যা দিয়ে গজি গুদে শিলে না সুগতি আনতে শিল প্রতিপালন করলি সুগতি লাভ হয় শিলে না সুগতি আনতে শিলে না বোক সম্পদা শিল প্রতিপালন করলি বোক সম্পত্তিও কি হয় লাভ ওই শিলে না নিবৃত্তি আনতে তাসমা শিলাং বিশুদাইয়ে শিল প্রতিপালন করলি নিবৃত্তি সুখ জিয়ান হদে অনাসক্ত সুখ যারা হদে নির্বাণ সুখ এই সুখ লাভ
হয়। তো সে কারণে ওনারা বেকুনে শিলাদি বালাগরি প্রতিপালন করিবেন। শিল বলতে আবার ফাতরও শিল নয়, আর গাঁরা গাঁকড়া একদম বিহারণের দিয়ে বর্ষাবাদ যাপন করিবার লাগে, তাই এক বর্ষা মাত্র রে, এক বর্ষা হিল ট্যাক্স দেরি এমনি কান একতি সরা আসিলে রে। সরা বলতে তো ওনারা চিনন পাল্লার একদিকে তো ভারতুন জিন ডল নামি না ফানি পরে ইউনোর হতে সরা, এই সরার নদী বহুত শিল আছিল। তো এখন আর দিয়ে কেমন মধ্যে থাকতাম, প্রতিদিন ধর্মদর্শনা দিতাম। এটা বহু মানুষ কিন্তু প্রতিদিন বিকালবেলা উপস্থিত একটু ইয়ে মধ্যে রাঙ্গামাটি ফুজি গাঁকড়া গাঁকড়া হয় রে। অনেকে হয়তো নাম শুনুন, কে কে ন শুননের গাঁকড়া বৈজয়ন্ত বিহারের মধ্যে বর্ষাবাদ যাপন করছিলাম 2001 সালত। 2006 সালত 2001 সালত আমি সাল সহ হয়ে দেরি এতে দেশনা দিবের সাথে বহু মানুষ দেশনা শুনতে আসতো। উগো ছোট বাচ্চা বলতে একদিন ছোট নয়, মোটামুটি ছোট হাটো বুদ্ধি হয়ে দেরি। তো এখন ওই বান্তে শিল্প প্রতিপালন করতাম হয়তো বেকুনে শ্রদ্ধা চিত্তে শুনে, ইতিও বেকুনে তালে তালে শ্রদ্ধা দিনে শুনে। তো এখন শ্রদ্ধা দিনে শুনে লিখিয়েবো আসলে কথার অর্থ কিন্তু আর বেকুনে নবুঝে। ইতি কি করছি ওই সরাতুন শিলুক লই নাকি গরম নদী লই যায়, এটা ফুলবাতি দিনে কি করে আরম্ভ করছি পূজা করা আরম্ভ করছি। তো ইতার ওই ভাই বোন যারা আছে ওই সদিন কি করত দেয় হতে মানতে হয়ে যেন হতে শিল্প প্রতিপালন করি পেলাই, তাহলে ইতি ছোট দেয় বালা করি কি ন বুঝে দেয়। ওনারা শিল সম্পর্কে অর্থকান দে, শিল শব্দের অর্থ দে। হ্যালো, কারণ কি দে ভালার? আচ্ছা, কারণ মনে হয় গিয়ে গুদে আইব না, সম্ভাবনা আছে না? না না, সম্ভাবনা না, তাহলে আরা চালু লাগতে মেরি। আচ্ছা বানতে ও বেশি স্পিড ওর বানতে বুদ্ধি করে ঘর নিয়ে চলে গেল। হ্যালো, আচ্ছা আর তাহলে দ ঠিক আছে না শোন। আর কিন্তু 20 মিনিট সময় আছে, দেয় বেশি নাই, 20 মিনিটের ভিতরে আর গুণ বেক্ষণ সংক্ষিপ্ত করে শেষ করে বেলার চেষ্টা করছি। চেষ্টা না খামকাই করে ফেলিম। হ্যালো, হ্যাঁ এখন শোনা যান না? শোনা যান। হ্যাঁ, মাইক ম্যানের উদ্দেশ্যে কামতা হই কেন না নয়, একখানি লক্ষ চক্কর মাইক যাতে নয় মতন ভবিষ্যতে সতর্কতা আইবেন। অনে নয় সতর্কতা আইলেই তারা বারার মধ্যে বেশি নিব, ওনে নয়। আর যদি মাইক যদি ডিস্টার্ব করে দ্বিতীয়বার অন্য সবার মধ্যে তারে আইনতে কি হবো দে তোর মাইক বালা নয় হবি না হবো, অনে নয় ইয়ানো তার উপকার আল্লাহ হয়ে দিতে একটু করে ব্যাকুনের হারাম ব্যাকুনের উপকার আল্লাহ কথা হয়ে বটে, তার উপকার আল্লাহ একটু করে হয়ে দিলাম দের কেন। তো এখন যে দেশনা গুন্দির ইউনো আবার তার উপকার ওই বইয়ান তার ব্যবসায়িক উপকার আল্লাহ হয়ে দিলাম দের কেন। তো এখন আরা যে বিষয়গান কথা হইতাম চাইলাম খুন্ডুর মধ্যে হইলাম শেষ করছি দি শিলর বিষয়। হ্যাঁ, তো এখন এই গাংরার মধ্যে ওই ছোট বাচ্চা ইতি শিলিউন প্রতিপালন করে। আসলে শিলিউন তো এরকম নয়। শিল শব্দের অর্থ হলিতে চরিত্র, শিল শব্দের অর্থ হলিতে স্বভাব, শিল শব্দের অর্থ হলিতে কি হনা স্বভাব বা কি হনা চরিত্র। আর যদি আমরা সিটেঙ্গে দেখো কি হইব চাই হন্ত খাইছতেরিও না নয়, সিটেঙ্গে হলে কেউ দেখো না মাঞ্চ হতেন না ইতি ওই যদি খারাপ কাজ করলি মাঞ্চ হতেন ইতার কথা খাইছ খারাপ হয় না না হয় মানে চরিত্র খারাপেরই। খাইছ খারাপ মানে কি হনা চরিত্র খারাপেরই। তো ওনারা খাদ্য বেক্ষণে টিক রাখিবেন না নয়, তাহলে খাদ্য টিক রাখতে হলে কি গরম করবো, তাহলে ওনারা তুন কি শিলাদ্বীপ প্রতিপালন গরম করবো। তবে শিল প্রতিপালন করলেও একটু জ্ঞানমূলক ভাবে শিল প্রতিপালন করবেন। যেমন আমি কই গরুয়ে মদ নহার, কিন্তু গরুর তুন তো মদ নহার দে, তার ভিতরে বিরত চিত্ত মানে মদ নহার দে সেই চেতনাবোধ গরুর ভিতরে কি নাই, আছে না নাই। তাহলে কিন্তু সেই কারণে গরুতুন ওই চেতনাবোধ নাই দেয়, গরুতুন শূন্য উৎপাদন নর। কারণ বুদ্ধ হইতে কি হে ভিক্ষুগণ আমি অন্তরের চেতনাকে কি বলি কর্ম বলি। তো সে কারণে ওনারা চেতনা রাখি না শিলুন প্রতিপালন করিবেন চেষ্টা করিবেন। তবে শিল প্রতিপালন করলেও শিলুর মধ্যে যে অঙ্গ প্রত্যঙ্গ আছে ইগুলো একটু স্টাডি করে নেবেন যাতে শিলুন পরিপূর্ণভাবে প্রতিপালন করি পারণ। এইভাবে ব্যাকুনে শিলুন প্রতিপালন করিবেলার চেষ্টা করিবেন দেরি। তো এই শিল প্রাণী হত্যা করিবে না হবে না, কারণ তাহাতে সম্মতি পরে দিবে না কখন হেন আচরণের কবু না হবে সহায়, অপরকে আদেশ আর নাহি দিবে তাই। ওদের আত্মবোধ সর্বজীবে হৃদয়ে ভাবিবে প্রথম শিলের শিক্ষা ইহাই জানিবে। ই বলতে প্রথম শিলর শিক্ষা। দ্বিতীয় নম্বর শিলের কি
চুরিকর্ম করিবে না হবে না কারণ, তাহাতে সম্মতি পরে দিবে না কখন, হেন আচরণের কবু না হবে সহায়, অপরকে আদেশ আর নাহি দিবে তাই। অতএব পরদ্রব্যকে অসুচি সম হৃদয়ে ভাবিবে, দ্বিতীয় শিলের শিক্ষা ইহাই জানিবে। এবার দ্বিতীয় নম্বর শিল, তাও তৃতীয় নম্বর শিল হলো কি, কামেসু মিথ্যাচারণ না, মিথ্যা কামাচার করবে না হবে না কারণ, তাহাতে সম্মতি পরে দিবে না কখন, হেন আচরণের কবু না হবে সহায়, অপরকে আদেশ আর নাহি দিবে তাই। হতে পর স্ত্রীকে মাতৃসম করিবে জ্ঞান, নিজ নারী বিনে সব মায়ের সমান, বিবাহিত হয় নাই যেই সব মেয়ে ভগিনীর মতো ভাবিবে হৃদয়ে, এই সব স্মৃতি সর্বদা হৃদয়ে অঙ্কিত রাখিবে, তৃতীয় শিলের শিক্ষা ইহাই জানিবে। না নয় এতলা হদ্দে কি, পর স্ত্রীকে মাতৃসম করিবে জ্ঞান, নিজ নারী বিনে সব মায়ের সমান। আবার এতে নিজের বউ বেড়েও মা মনে করলে তো নইব না নয়, তো সে কারণে নিজ নারী বিনে সব কিসের সমান, মায়ের সমান, বিবাহিত হয় নাই যেসব মেয়ে ভগিনীর মতো ভাবিবে হৃদয়ে, এই সব স্মৃতি সর্বদা হৃদয়ে অঙ্কিত রাখিবে, তৃতীয় শিলের শিক্ষা ইহাই জানিবে। এই বলে যে তৃতীয় নম্বর শিল। চতুর্থ নম্বর শিল হলো কি, মিথ্যা বিতা কটুবেদ, মিথ্যা বিতা কটু বেদ, এই চার প্রকার হতাই নহইবেন দেরি। তাহলে মিথ্যা বিতা কটুবেদ বাক্য চতুষ্টয় বলিবে না যাহাতে সদা কুফল ফলয়, এই সব ব্যবহার অপরকে কখন আদেশ সম্মতি নাহি করিবে, অর্পণ স্বীয় জিহ্বা সতত শাসনে রাখিবে, চতুর্থ শিলের শিক্ষা ইহাই জানিবে। এবার 4 নম্বর শিল। তো 5 নম্বর শিল কি, 5 নম্বর শিল মাদক দ্রব্য বা নেশা দ্রব্যতুন বিরতি দাবন, অর্থাৎ কিবা কাজা কিবা সুরা আফিং বাং নেশামাত্র করিবে না, সেবন পান এইসব ব্যবহার অপরকে কখন আদেশ সম্মতি নাহি করিবে, অর্পণ এইসবেতে আন্তরিক ঘৃণা সতত রাখিবে, পঞ্চম শিলের শিক্ষা ইহাই জানিবে। ই বলতে 5 নম্বর শিল। ওনা নয় আর মদ খালি যদি উহার হইতো, মদ আচ্ছা মদ খালি উহার না ক্ষতি হইতে, ক্ষতি হইতে না উহার দে ক্ষতি নয় না। আর যদি উপহার হইতো তো মঙ্গলসূত্রের মধ্যে বুদ্ধ অবশ্যই হইতো, তোমারা বেইনে উড়ি বেকুনে 1 কাপ ধরি কি মদ খাইও হইতো না হইতো, কিন্তু আরো বড় পঞ্চশীল তো মানা করছি, মঙ্গলসূত্র তো মানা করছি, আরো বিভিন্ন সিঙ্গলবধ সূত্র আদি আছে দে, এডিও সিঙ্গলাবধ সূত্র আবারই বেকি আবার তিয়ান কইবেন সিঙ্গলাবধ সূত্র ই বলতে দীর্ঘনিকায় আর সূত্র। দীর্ঘনিকায় মানে সূত্রবিদের যে 5 ভাগে বিভক্ত, ওই জীবে প্রথম জীবের দীর্ঘনিকায় আছে 5 খণ্ডর ভিতরে প্রথম খণ্ড ই বলতে কি দীর্ঘনিকায়। এই দীর্ঘনিকায় মধ্যে কি সিঙ্গলাবধ সূত্র আছে, এডে এই নেশা পানর কি বিরত থাকিবার কথা হইয়ে আরো বহুত জায়গা হই, যেমন পরভাব সূত্রের মধ্যে হই। পরভাব সূত্র বলতে সূত্র পিটকের অন্তর্গত ওই সূত্র নিপাত বইয়ের মধ্যে যে পরভাব সূত্র আছে এডে হই। আবার মঙ্গলসূত্র তো হই, মঙ্গলসূত্র হরে আছে, এই মঙ্গলসূত্র হইল সূত্র পিটকের অন্তর্গত সূত্র নিপাতের মধ্যে এই মঙ্গলসূত্র আছে। আবার কুত্তক পাঠত মঙ্গলসূত্র আছে, হড় হড় আছে ইয়াং গান হই দিতে কিনলে। কারণ এখন বর্তমানে ফেসবুকের মধ্যে দেখা যাচ্ছে বহুত কোটটাই ফরিনে মানে ফেসবুককে চলাইব খাই দে মদ, ইতিও মানা করে দে মদ খন বলে বালা নহয়। আবার মেত্তা বংশ বানতে বা অন্যান্য বানতে হলে একবারে ত্রিভিড করতুন, মূল ত্রিভিড করতুন দেশনা দিলিও ইতি অন্ধ ঐতি ত্রিভিডক ন ফরেও ইতি হয়তো দেখা যাচ্ছে হয়তো কি করি অন্যান্য কিছু করি চলের আরোগ্য বান্তরে কমেন্ট করে দে হয়তো খন ত্রিভিডকর মধ্যে আছে দে, এরকম করি না মানুষের বিভ্রান্ত ছড়াই দে। তো সে কারণে এরকম বিভ্রান্ত ছড়াই দিন পারি বেলায় একেবারে খন জায়গাতুন হর, খন পিঠকুন হর, খন সূত্রতুন হর, ইগুলো একটু করে ডিটেলস হয়ে দিতে যাতে এরকম সাধারণ কোটটাই ফজ্জে এই ভদ্রলোক কিনি কিতাই বেলায় সতর্ক থাকি বেলায় এরে। কারণ ফেসবুক তো চিনানো যার, এখন তো আর একজনের চিনি হনে কি করে না নয়। এটা ফেসবুকের মধ্যে হনকে হতার হতা আর ইতি ফেসবুকের মধ্যে চিনে যান না, ইতি মদ খান না গাজা আর চিনে যান না হনা। তো সে কারণে এই ফেসবুকের মধ্যে হতিকেন আছে লাফালাফি করে, কিন্তু মেইন প্লেসের মধ্যে তারার কোনো বেলু নাই। মেইন প্লেসের মধ্যে কোনো কি নাই হনা, সামাজিকভাবে তারার কোনো কি নাই, বেলু নাই। এরকম ক্ষতিকার মানুষ ফেসবুকের মধ্যে চিল্লি করে মাঝে মাঝে দেখি দিয়ে দিও না নয়। তো এই গুণ ওনারা আকৃষ্ট নৈবেন্দ্রে 11টা এখন কত আষ্টই দেখেন। তাহলে এখন আরা এই পঞ্চশীল প্রতিপালন করিবেন, অষ্টশীল প্রতিপালন করিবেন, আর যদি প্রতিপালন করিবেন আরো যদি সময় সুযোগ থাকে তৈলি 10,
সুচরিতশীল প্রতিপালন গরিবেল্লাই চেষ্টা গরিবেন্দের না নয়। আবার অষ্টশীলাদি লদে কোনো বর্ষাবাস বলে কোনো হতা নয়। আর তুন এরে কিছু কিছু গ্রামের মধ্যে গেলি মনে হয় দেরি এক অবশ্য পূর্ণিমায় শুধুমাত্র থাকে দে ওই বর্ষাবাস আলি অবশ্য পূর্ণিমায় পৃথিবীর মধ্যে আছে। আর কি ওই অবশ্য ওই বর্ষাবাস গেলে গই কোনো পৃথিবীর মধ্যে অবশ্য পূর্ণিমা নাই মনে বলে মনে হয়। কিলে ইয়ে মনে হয় দে নয়, মূলত ইয়ে বুঝাইতাম সাইড দি ওই বোধকে মনে করে দে অষ্টশীল শুধুমাত্র বর্ষাবাসত নয়। অষ্টশীল ওনারা অবশ্য পূর্ণিমা অষ্টমী যেতে ইচ্ছা লইতে পারিবেন। আবার এর বাইরে অন্যান্য সময় ইচ্ছা করলে কি লইত পারিবেন। তবে সংখ্যা গণনা হিসেবে দিন গণনা হিসেবে সুবিধার লাই আরো বিভিন্ন ব্যাখ্যা আছে, সময়ের স্বল্পতার বেশি ব্যাখ্যা করি না পারে। তবে অবশ্য পূর্ণিমা অষ্টমীর মধ্যে খামক্কাই লইবেন লাই চেষ্টা গরিবেনদের কেনে তাহলে আরা এখন শিল বিষয়ে আর বেশি ব্যাখ্যা না করি। আর দান শিল আর কি হই দে বাবনার মধ্যে যাই। তাহলে বাবনা শব্দের অর্থ কি? বাবনা শব্দের অর্থ হলো মনের কাজ, জ্ঞান, উৎপাদক, চিন্তা। কি উৎপাদক চিন্তা? জ্ঞান উৎপাদক চিন্তা। তাহলে এখন জ্ঞান উৎপাদক চিন্তায় এই জ্ঞান উৎপন্ন বেলায় ভাবনা করে দেয়। তো ভাবনা প্রধানত দুই ভাগে বিভক্ত। প্রধানত কয় ভাগে বিভক্ত? দুই ভাগে। কি কি? গুলোতে সমত ভাবনা আর গো কি বিদর্শন ভাবনা। তবে সমত ভাবনা কিনলে গরম পড়ে দে, সমত ভাবনা গরম পড়বে দে চিত্তরে শান্ত দান্ত সমাহিত গরিবেল্লাই। তো এই শান্ত দান্ত সমাহিত নইলি ইতি প্রজ্ঞার অনুশীলন করণ কি নয় সম্ভব নয়। তো সে কারণে সমত ভাবনার মাধ্যমে পঞ্চ নিবরণ সম্পর্কে কি সরাই ফেলায় নে চিত্তরে শান্ত দান্ত সমাহিত গড়ি তারপর বিদর্শন ভাবনা। সেই বিদর্শন বিশেষভাবে দর্শন হারে দর্শন করিবেন। বিশেষভাবে দর্শন হলে এই যে আরা পঞ্চস্কন্ধময় শরীর আছে রূপ বেদনা সংজ্ঞা সংস্কার ও বিজ্ঞান, এই পঞ্চস্কন্ধময় শরীর ইয়ানরে আরা যদি অনিত্য দুঃখ অনাত্মা হিসেবে দর্শন করিতারি এবং চিত্তর গতিবিধি ইঙ্গুন যদি আরা বিশেষভাবে পর্যবেক্ষণ করিতারি প্রকৃষ্ট রূপে দর্শন করিতারি তারে হয় দে বিদর্শন। তারা হয় কি বিদর্শন। এই হল দে আরা ভাবনা বিষয়ে সংক্ষিপ্ত করে হইলাম দেরি। তবে এই ভাবনার বিষয়ে সমত ভাবনা বিষয়ে গত্য হলি অনাত্ম চরিত্র হিসাব করি না, মানে চরিত্র অনুসারে ভাবনা সাবজেক্ট নির্ধারিত করম করব। চরিত্র বলতে কি লোভচরিত, দেশচরিত, মোহচরিত, বিতর্ক চরিত, শ্রদ্ধা চরিত, বুদ্ধি চরিত, এই 6 প্রকার চরিত্র আছে। 6 প্রকার চরিত্র তুন অনেক প্রকার চরিত্রের মধ্যে ফজ্জুন। এই চরিত্র অনুসারে ভাবনা সাবজেক্ট নির্ধারিত করি না, তারপর ভাবনার বই নে একবারে চিত্তরে শান্ত দান্ত সমাহিত করি তারপর প্রজ্ঞার অনুশীলন, মানে যারা হতে বিশেষভাবে দর্শন। তো এই পঞ্চস্কন্ধরে অনিত্য দুঃখ অনাত্মা এই তিনুয়ারে মিলিনে একসাথে হলি ত্রিবিধ লক্ষণ, মানে ত্রিলক্ষণ হয় দেরি। এই ত্রিলক্ষণ অনুসারে যদি ওনারা ভাবনা করেন তাহলে আস্তে আস্তে আনাতুন জন্ম নিরুতর দিকে যাইতে জুমদারি যারা হদে নির্বাণের দিকে যাইতে জুমদারি দানশীল ভাবনা। আর কি কি দান শীল ভাবনা। তাহলে আরা এই আর বেশি আর সময়ও বেশি নাই। তাহলে এখন মাতা পিতার কর্তব্যের প্রতি আইজ ইঙ্গুদেরকে নয় নয়। তো এখন আরা যে আর্য অষ্টাঙ্গিক মার্গর কথা আছে বুদ্ধ হইদে দুকুত্তুন মুক্ত হইতে হইলে আর্য অষ্টাঙ্গিক মার্গ হতে চলম করব। তো আর্য অষ্টাঙ্গিক মার্গর ভিতরে জীবের সম্মুখ কর্ম আছে। জীবে কি কর্ম আছে? সম্মুখ কর্ম আছে। সম্মুখ মানে ভালো কর্ম। এই সম্মুখ কর্ম যদি ব্যাখ্যা করে এটা এই মাতা পিতার প্রতি কর্তব্য জীবন আছে। এই আজ মঙ্গল সূত্রের মধ্যে আছে দেখি মাতা পিতু উপাট্টানাং, মাতা পিতারে সেবা যত্ন করণ কি উত্তম মঙ্গল। তো এটার ভিতরে আবার এই মাতা পিতারে সেবা করণ উত্তম মঙ্গল। আবার সূত্র পিটকর অন্তর্গত কুদ্যোগনিকের মধ্যে যে ধর্মপদ গ্রন্থ আছে সেই ধর্মপদ গ্রন্থের মধ্যে 300 ধর্মপদের মধ্যে উগ্র হতা আছে। হতে যারা মাতার সেবা করে পিতার সেবা করে ইতারা শুকিয়েন সাথে সাথে অঙ্গ অঙ্গে যায়, মানে ওনারা মাতার সেবা করলেও শুকিয়েন বহন হইব এবং বহিত হইব তার সাথে সাথে যাইব, এবং যদি পিতার সেবা করলেও তার সাথে সাথে শুকিয়েন যাইব, সুখ বহন করিব, মানে সুখ প্রবাহিত হইব। এই ধর্মপদর মধ্যে এই গাতাইবে
আছে তাহলে এখন ওনারা আরো বিভিন্ন জায়গার মধ্যে আছে তবে আইন সংক্ষিপ্ত করি এই হতাগান হয়ে দিয়ে ওনারা মাতা পিতার অবশ্যই সেবা যত্ন করিবেন মাতা পিতার সেবা বিষয়ে যেমন যারা প্রভাব সূত্রের মধ্যে আছে দে যারা মাতা পিতার সেবা যত্ন নকরিব ইতার পরাজয় বোধে নিশ্চিত ইতার পরাজয় বোধে কি হনা নিশ্চিত এ আজিয়ে নক খালিও অক একদিন না একদিন ও বোধে নিশ্চিত হয়তো বোধকে মনে করে এখন গার বল আছে মারে বোধকে বড় হতা হই ফেলার বাবারে বোধকে কি বড় হতা হই ফেলার গার বলে ওনা নয় এর ভিতরে আরো যদি অন্য হনকে আছে দে ইতারও কিন্তু ইন্ধন দে অন্য হনকে বলতে অনেক সময় ফারাবসীয় ইন্ধন দিতে অনেক সময় জীবে একবারে ওনারা কি সহধর্মণী খন্দনা কি খন দিবে হ্যাঁ সহধর্মিনী হতে পারলাম না নয় এই সহধর্মিনী জীবে হয় আরো বোধকে এনে বউ হয় কেন না হয় আরো স্ত্রীও হয় আরো বোধকে একটি ইংরেজি মারলে এতে ওয়াইফ কয় দিয়ে না নয় ওয়াইফ কয় এই ওয়াইফ কয় দিয়ে ইবেও আবার মাঝে মাঝে তালি দিলি হতিকে লেডা বাইছে ফোয়া আছে লেডা বাইছে মানে বুঝুন না মানে বউর হতায় উড়ে আর কি বইয়ের এরকম হতিকে লেডা বাইছে ফোয়া আছে না নাই সমাজের মধ্যে তো এটা আছে না এরকম হন এটা আছে না হইতে এই যে এটা আছে মনে হয় একজনও চেয়ার একজনও যার ওনা নয় দলিত হাজার আছে ওনা নয় মানে আছে হ্যাঁ বহুত আছে ন ওনারা কিন্তু ভুল খাম করিবেন এইরকম লেটা পাইছে ফোয়ান হই না টন কইবেন দে মা বাপ কেনে আর সেবানো করিতে কুম মা বাপ বলিতে আর একবারে আরম্ভ তুনারে সেবা যত্ন গড়ি নে গড়ি তুলি দেয় না নয় সেই মা বাবারে আরা কেনে আর ত্যাগ গজ্জুম তো সেই মা বাবারে একবারে ওনারা জীবন যোগ তারপরে সেবা যত্ন করিবেন বুদ্ধরে পূজা অর্চনা করলি বুদ্ধরে বন্দনা আদি করলি পুণ্য উৎপাদন হইব কিন্তু ওই পুণ্য যদি বন্দনা আদি নগরণ পুণ্য উৎপাদন ওইটু নয় আর যদি মাতা ভিতরে সেবা নগরলি কিন্তু ফাফ হয়ে যাবো কোনো পুণ্য উৎপাদন তো নইবু উল্টো কি হয়ে যাবো আরো ফাপ ওই যাইবই তো সে কারণে মাতা পিতারা অবশ্যই সেবা যত্ন গরিবান্ধে নিশ্চিত আর যারা মাই ফল গড়ি উড়ন ইতারও কিনে চিন্তা করিবেন দে ওনারা মাঝে মাঝে দেখা যায় মা বর মুখত মধ্যে চুন খালি দিনে অন্য মিককে যাবে গেলে চেষ্টা করে শোন এই উগ্র জিওরে মা আর বাবা কত যত্ন করি যেতে তুনতি ফেরত মধ্যে মানে গর্ভত মধ্যে আসি এত তুনতি তারে ফালাই বেল্লাই তোলাই বেল্লাই পরিকল্পনা করে তারে বড় গজ্জম লেখাপড়া করাইম এত তুনতি তার প্রতি কি ভালোবাসা মা বাপে পুত্রর প্রতি বা জিওর প্রতি ভালোবাসা ইয়ান উৎপন্ন হয় দে ওনা নয় ইয়ার পরে যেতে ছোট থাকতে জন্মগ্রহণ করিব এত কত আদর যত্ন করি তারপর আরো আস্তে আস্তে লেখাপড়া করাইব কিন্তু অনেক সময় দেখা যায় বহুত অকৃতজ্ঞ নরাদম ফল মাই ফল আছে দে ইতারা ওই প্রেম করিব তো বেশি ন 3 বছর যে প্রেম 2 বছর যে প্রেম আর এন দিবে মা বাবাই তারে প্রেম ভালোবাসা দিনে গড়ি তুললি 10 বছর যে 20 বছর যে গড়ি তুললি 22 বছর যে গড়ি তুললি 18 বছর যে গড়ি তুললি 18 বছরের প্রেম মনে হয় প্রেম ভালোবাসা এই গুণ ব্যাগ কোন ত্যাগ করি না ওই 2 বছর যে 1 বছর যে 5 বছর যে অত অনেক সময় দেখা যাচ্ছে কয়েকদিন মাত্র মিডিয়ার মাধ্যমে দেখা হই দে এটা ফালাই যার গই তলি এই সায়ুন কি সহজে সুখী ওই ফারিব না এনে মনে হয় না হনা তলি সন জিবে এই মা বাবা এত বছর ধরি নে কত আদর যত্ন করি নে 20 বছর যে 22 বছর যে 18 বছর যে 25 বছর যে গড়ি তুললি দে ব্যাগ বরণ পোষণ দিনে আদর স্নেহ মমতা দিনে গড়ি তুললি দে আবার ইতারা মাত্র মুহূর্ত ফরিনে কি ফরিনে হনা কামতৃষ্ণের মোহৎফন্দি ফরিনে কামতৃষ্ণের মোহাম্মদি ফরিনে এই একেবারে 2 দিন ফেম ইউনোর ভিতরে আবুডুবু হাদেরি ফেম মানে ইয়ারি আনা সিটেঙ্গ হতা লাইন করে দেরি লাইন হতে ভালো না নয় সিটেঙ্গ হতা কি হতে লাইন হয় দেরি না নয় এখন বর্তমানে অবশ্যই কিন্তু উন্নত হয়ে আপডেট হয়ে সে কারণে বোধকে মনে হয় বয়ফ্রেন্ড হয় ফেলার না নয় বয়ফ্রেন্ড হয় ফেলার আর এত ফিরন্তি আমার মধ্যে শুনতাম বুড়ো বুড়িও হইতো দেরি লাং হয় দে ফেলার না নয় লাং হয় দেরি তো এরকম ইউনে দায় না যাবেন গই এরকম ইউন নগরী না ওনারা কিভাবে বৌদ্ধ ধর্মজ্ঞান আয়ত্ত অধিগত করতে পারবেন এদিকে খেয়াল রাখিবেন দেরি তো অলরেডি এখন 17 হয়ে গিয়ে না নয় 17 বলতে আর 20 ভিতরে শেষ করে জুমুলে হয়ে দিল টাইম কিন্তু বেশ কমে দিল যত স্পিডে হই না কেন টাইমের প্রতি কিন্তু অদে কিন্তু দৃষ্টি আছে ওনারা দরকারি করি চাই তাইবেন কোনো সব হচ্ছে নাই এরিকেনে তাহলে এখন সন এই ওনারা ব্যাকুনে যতটুক মা বাবার প্রতি শ্রদ্ধা সম্মান করিবেন মা আর বাবা ইতারা মরি গেলে বই অনেক দ্বিতীয় হন আর অরিজিনাল
মা বাপ বানাই নফারিবেন ফারিবেন না হনা নফারিবেন কিন্তু ফুয়াগ্য আরে গেলে গই আরোগ্য জন্ম দিয়ে তারিবেন ফারিবেন না নফারিবেন অনেক সময় ফারা যাইতে না ফুয়া আরোগ্য জি উগ্য তাই গেলে গই জি উগ্য জন্ম দিয়ে তারিবেন কিন্তু মা বাপ অনে জন্ম দিয়ে তারিবেন না তুই বউকে যদি তাই যাই গই বউ আরোগ্য বিয়ে করি বউ আনন্দ যাইব না নয় কিন্তু আবার বউর কোনো অবজ্ঞা করি হইদিন বোধকে এঙ্গরি হলি বউল কি মনত কষ্ট পাই বাদে অনেক যে দেশনা দন আর যে তুচ্ছতা ছিল অনে নয় আসলে তুচ্ছতা ছিল নয় বিষয়গান বুঝাইতাম চাই মা বাপ আরই গেলে বই আর দ্বিতীয় জীবনীয় আরোগ্য মা বাপ অরিজিনাল মা বাপ জীবনীয় অনে আর শত চেষ্টা মাথা ফাড়ি দুটুর সাইটুর 100 টুরে গড়ি ফেলাইলিও দ্বিতীয় অরিজিনাল মা বাপ আর জীবনীয় ফেরত নফাইবেন তো সে কারণে মন কুলি দিল কুলি মা বরে সেবা যত্ন করিবেন মা বাপ যদি দুশ্চিল লিও দরখলিবের কথা নশুনিবেন দেরি কিন্তু সেবা যত্ন মধ্যে অবজ্ঞা তুচ্ছতা ছিল ইন নগরিবেন দেরি এখানে আর বহুত ফ্যামিলির মধ্যে যায় এরকম ইউন দেখি কই তো এই আর বিশেষ কিছু ব্যাখ্যান করে এখন 19 তো ওনারা ব্যাকুল এতক্ষণ পর্যন্ত জীবন কইলাম ইউন আচরণ প্রতিপালন এবং কর্ম সম্পাদন করিবেন আচরণ প্রতিপালন কর্ম সম্পাদনের মাধ্যমে ওনারা ব্যাকুলে উর্মিককে উড়িবেলায় চেষ্টা করিবেন এতক্ষণ পর্যন্ত জীবন কইলাম ব্যাকুলে হিত সুখ মঙ্গল কামনা করি না কই ব্যাকুলে বুকে আনা সাহস মনে আনো বল নির্বাণ পথে সবাই এগিয়ে চল করি না ব্যাকুলে নির্বাণের দিকে যাবেন কেউ যদি ওনারা অবজ্ঞা তুচ্ছতা চিল্লিও করে তারা আল্লাহ প্রার্থনা করে দিবেন দে যাহারা আমাকে কলঙ্ক দে করেন কতি সতত বিদ্রুপবান আমার প্রতি তাদের তরে জাগে মোর প্রার্থনা অন্তরে নিরবধি তারা যেন পায় তথাগত পথ তারা যেন পায় বুদ্ধিও তো জ্ঞান বুদ্ধিও তো কি হনা জ্ঞান তো ব্যাকুনে একসাথে বুকিয়ে আনা সাহস মনে আনো বল নির্বাণ পথে সবাই এগিয়ে চল ইয়াং না শেষ পর্যন্ত ব্যাকুন হন বুকিয়ে আনা সাহস মনে আনো বল নির্বাণ পথে সবাই এগিয়ে চল ইয়াং কনে আবার বুদ্ধর বন্দনা পরম পূজ্য বড়বান্তের বন্দনা এবং এর মধ্যে ব্যাকুন বড়বান্তের সম্মানিত সভাপতি বান্ধে এবং বড়বান্তের বুদ্ধবল বান্ধে সহ আরো যারা বড়বান্ত আছে ব্যাকুন প্রতি বন্দনা আয়ুষ্মান ভিক্ষু সংঘ উপাসক উপাসিকা তথা যারা উদ্দেশ্য করে ইতু উপস্থিত হয় তারা সহ ব্যাকুন নির্বাণ শান্তি কামনা করি না আর ধর্ম দেশনা ইতো সমাপ্ত করলা সন গরি সন 20 মিনিট হইলে